আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আজকে আমি এই বাঙিটাকে কিভাবে মাখায় খাই ওটা আপনাদেরকে দেখিয়ে দেব। আসলেই বাঙি কিন্তু সব সময় ভালো হয় না, একটু অন্যরকম টাইপের লাগে, না মিষ্টি না তিতা না অন্য কিছু। তো এইভাবে যদি মেখে খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না। তারপরে আমি ভাবলাম যে চিনি না খেয়ে লবণ মরিচ দিয়ে যদি মেখে দেই তাহলে কিন্তু সবাই খাবে এবং ভালো লাগবে। আর বাঙালি বলতেই ঝাল পছন্দ করে তারা, এজন্য আমিও এই সিস্টেমই আজকে মেখে নিলাম। তো আমি যেভাবে মেখে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি কিছুই দেইনি, শুধু লবণ আর শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটা ভেজে দিয়েছি। তারপরে এখন আমি দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। আসলেই হাত দিয়ে মাখায় খেতে কিন্তু অনেক মজা লাগে, হাতের মাখানো আর কেনাটা কিন্তু অত ভালো নাও লাগতে পারে। তাই তো আমি হাতে মেখে নিচ্ছি, আমরা এখন সবাই এটাই খাবো। তো আপনারা যদি এরকম করে বানিয়ে এনে অপচয় না করে এরকম করে খান তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, যেমন আমার কাছে লেগেছে। আসলেই অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ খেয়ে শেষ করলাম। এই তো দেখুন আমার যে বোনের ছেলে, ও পানি পেয়ে কত খুশি হয়েছে। বৃষ্টি ছিল আজকে, তো বিকালের সময় ওরা আম্মুকে নিয়ে বাইরে বাইর হয়েছে আর ও নামবে। নেমে দেওয়ার পরে দেখুন পানি নিয়ে কত সুন্দর খেলতেছে। তো বাচ্চারা কিন্তু এরকমই হয়, পানি দিয়ে খেলা খুব পছন্দ করে। তো না খেলতে দিলে বেশি ভালো হয়, যে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু বাচ্চারা যখন জেদ করে কিংবা থাকতে চায় না কোলে তখন কিন্তু এরকম নামেই দিতে হয়। তাই ওকেও নামাই দিছে আর ও খেলতে আছে। তো আমি একটু বসে বসে ওকে ভিডিও করে নিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখুন আমার বোনের ছেলেটা কত দুষ্টু হয়ে গেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আর এরকম ভিডিও দেখতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।